দেশের আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা আবারও বিতর্কের মুখে। এবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার বিতর্কিত মন্তব্যের কারণে ধর্মীয় মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন আরও এক জনপ্রিয় ইসলামিক আলোচক গিয়াসউদ্দিন তাহেরি। কিন্তু জামাতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমির হামজার এই বিতর্কিত বক্তব্যে কী প্রতিক্রিয়া জানালেন তাহেরি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আলোচিত ইসলামিক বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা সম্প্রতি আবারও এক বিতর্কিত মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন, আর নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদবাহক। এই হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাংবাদিক। তার এই মন্তব্য নিয়ে দেশজুড়ে আবারও তুমুল সমালোচনা শুরু হয়েছে। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে মুফতি আমির হামজার এই বক্তব্যকে একেবারে বেয়াদবি হিসেবে অভিহিত করেছেন আরেক ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। 8 অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, গতকাল দেখলাম জামাতে আমির হামজার বক্তব্যের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু একদিন পরেই আমির হামজা আবারও মিথ্যাবাদী ও অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিলেন। সে আসলেই বেয়াদবিতে সেরা। তাহেরি আরও বলেন, আল্লাহর হাবিব নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে? তাহেরির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, ধর্মীয় বক্তাদের মুখে এমন বেয়াদবি শোভা পায় না। অন্যদিকে কেউ কেউ এটিকে ধর্মীয় বক্তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের নতুন রূপ হিসেবে দেখছেন। এদিকে মুফতি আমির হামজা তার মন্তব্যের সপক্ষে বলেন, যারা সংবাদ বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি, আর নবীজিও আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছানোর জন্য এক প্রকার সংবাদ বহনকারী ছিলেন। আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্য আপনাদের সম্মানটা আরেকটু বেশি। তিনি আরো বলেন, যে ভাষায় আমরা সাধারণ মানুষকে জানাই, নবীজিও সেই ভাষায় আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন। কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন, হে নবী, আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে নাবাইল আসিম মানে ব্রেকিং নিউজ। আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে, এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আসিম। কারণ এই যে নিউজ, NEWS, এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে N দিয়ে আমি পেয়েছি নর্থ, E দিয়ে ইস্ট, এরপরে W দিয়ে ওয়েস্ট, S দিয়ে সাউথ। আপনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন, এর ভেতরে আর কিছু বাকি নেই, সবগুলো এর ভেতরে এসে গেছে। সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন, সে মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের জন্য লা আজরান গায়রা মামনুন, অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন। এর আগেও এমন আরও বিতর্কিত বক্তব্য দিয়েছিল আমির হামজা। তবে জামাতে ইসলামীর আমির ও অন্যান্য উচ্চপদস্থ নেতারা দেশব্যাপী ধর্মীয় বক্তাদের প্রতি সতর্কতা ও সংযম অবলম্বন করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এই নির্দেশনার পরপরই মুফতি আমির হামজার এই মন্তব্য ভাইরাল হয়ে ওঠে। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে কিছু বক্তার অসংযত বক্তব্যের কারণে ধর্মীয় সমাজে বিভাজন ও অস্থিরতা বাড়ছে। এর আগে জামাতের পক্ষ থেকে বক্তাদের উদ্দেশ্যে সংযত ও সতর্কতার বার্তা দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনার পরেই এই ধরনের বিতর্কিত মন্তব্য আবারও উঠে এসেছে। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে শিহাব ইসলাম, ATN নিউজ। তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন।